বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করলাম বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করলাম একটা শুক্তো তেলাকচু পাতা দিয়ে পেঁপে দিয়ে আলু। এখানে আমি কিন্তু পেঁপে আলু তেলাকচু পাতা সব কেটে নিয়েছি। জানো তো আমাদের এদিকে তেলাকচুর পাতাটা দিয়ে শুক্তো রান্না করে খুবই খায়। এটা খেতে না খুবই টেস্টি হয়, সিম্পল ভাবে রান্না হয় কিন্তু খেতে টেস্টি হয়। এদিকে কিন্তু আমার সব কেটে কুটে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে উনুনের জায়গাটা ভালোভাবে ধরিয়ে দিয়েছি, উনুনের পর বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে। এরপরে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভালো সোমবারের জন্য দিয়ে দিলাম কিছুটা মানে সর্ষে। এবার সর্ষেটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সর্ষেটা তেলের পরে দেওয়া হয়ে যাওয়ার পর তোমার চোখ মুখ কিন্তু কানা হয়ে যেতে পারে, একটু দূরে বসে সর্ষেটা দেওয়া ভালো। এমন পরিমাণে সর্ষেটা ছেটে না চোখে মুখে এসে লাগলে পুরো ফুসকা উঠে যাবে। সোমবারের জন্য তো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হালকা ভেজে নিয়ে। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁপে আর আলু। এবার আলু আর পেঁপেটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তেলের পরে দিয়ে। এই রান্নাটারে কিছুটা কাঁচকলাও দেওয়া যায়, বাড়িতে কাঁচকলা ছিল না তাই পেঁপে আর আলু দিয়ে রান্না করে ফেললাম। পেঁপে আর আলুটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনের ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এই দিয়ে দেখো পেঁপে আর আলুটাই হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ আর সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। পেঁপে আর আলুর ভেতরে হলুদ আর লবণটা না আমি একটু পরে দিয়েছি, হালকা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়েছি হলুদ লবণটা। এবার হলুদ লবণ দেওয়া হয়ে যাবে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তোমরা কারা কারাই তেলাকচু শাক খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমায় জানিয়ে। এদিকে দেখো পেঁপে আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পেঁপে আর আলুর ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা তেলাকচু শাকটা। শুধু তেলাকচুর শাক না তেলাকচুর ডাঁটাও দিয়েছি। এবার সব কিছু দেওয়া হয়ে যাবে। পেঁপে আলুর সাথে তেলাকচুর পাতাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন তেলাকচুর পাতা দেওয়া হয়ে গেছে। এখন তেলাকচুর পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, মানে বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই। কচুর পাতাটাতে সবজির সাথে ভালো করে ভাজা হয়ে যায়, এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গেই দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ। হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে। তেলাকচু শাক পেঁপে আলু আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখেছো কতটা তেলাকচু শাক দিয়েছিলাম আর কোনটুকু হয়ে গেছে। এখন কিন্তু আমার তেলাকচু শাকটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলাকচু শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমরা যেভাবে বড়ি ফড়ি দিয়ে শুক্তনি রান্না করে খাই না, কাঁচকলা সজনের ডাঁটা বড়ি, কিন্তু এই শুক্তোটা না আলাদা টেস্ট, খুব সিম্পলভাবে খেতে সত্যিই ভীষণ টেস্টি হয়। এখন তো আমার শুক্তোতে জল দেওয়া হয়ে গেছে, এখন শুক্তোটা কিছুক্ষণ হতে দিতে হবে ফোটার জন্য। আমরা বাড়িতে একবার হলো এরকম সিম্পলভাবে তেলাকচু পাতা দিয়ে শুক্তো রান্না করে খেয়ে দেখো, সত্যি তোমাদের কাছে খেতে খুব ভালো লাগবে। যদি খেতে ভালো না লাগে তাহলে আমায় কমেন্ট করে জানিও। শুক্তোটা কিন্তু আমি অতিরিক্ত ঝোলও রাখবো না, অতিরিক্ত শুকিয়ে নেবো না, হালকা ঝোল থাকবে শুক্তোটাতে। এখন দেখো তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে, এখন তরকারিটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে। মিনি কিচেনে শুক্তো রান্না করাটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। এত কষ্ট করে রান্না করার পর যদি তোমরা একটা কমেন্ট করো খুব ভালো লেগেছে বা খুব রান্নাটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগে জানো। তোমরা যদি আমার এইভাবে পাশে থাকো মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো এখন কিন্তু আমার শুক্তো রান্না করা পুরো কমপ্লিট। এবার শুক্তোটা সুন্দর করে কড়াই থেকে বাটিতে নামিয়ে নেব। শুক্তোটা কড়াই থেকে সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আমি এদিকে খেতে থাকি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো।